আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব হাফ কাপ নারিকেল। নারিকেলটাকে আমি কোনো প্রকার পানি বা দুধ ছাড়া 80% ব্লেন্ড করে নিয়েছি। একবারে মিহি করে ফেলিনি। চেষ্টা করবেন শুকনো করে ব্লেন্ড করার জন্য। আপনারা এখানে শুকনো নারিকেলটাকেও কিন্তু ব্যবহার করতে পারেন। নারিকেলটা দিয়ে ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন চুলায় ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত নারিকেলের এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। এখন দিয়ে দেব হাফ টিস্পুন এলাচ গুঁড়া। এলাচ গুঁড়োটাকেও নারিকেলের সাথে ভালোভাবে মিশিয়ে তারপর আবার ভাজতে থাকবো। এই কোকোনাট ক্যান্ডিটা কিন্তু ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করে, আর বানানোও কিন্তু খুবই সহজ। আমি যেহেতু এখানে হাফ কাপ নারিকেল নিয়েছি, তার জন্য এখানে 1/3 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দেবো। বাসায় যদি স্বাস্থ্যকরভাবে এত সহজে ক্যান্ডি বানানো যায়, তাহলে বাচ্চাদেরকে বাইরে থেকে ক্যান্ডি দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। যদি আপনারা এই রেসিপিটি শিখে যান। কনডেন্স মিল্কটাকেও আমি ভালোভাবে নারিকেলের সাথে মিশিয়ে তারপর আঠালো করে নিয়েছি। আঠালো করা পর্যন্ত জাল করে নিতে হবে। নারিকেলটা আঠালো হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিতে হবে আর নারিকেলটাকে ঠান্ডা করে নিতে হবে। একেবারে ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতে এটাকে বলের শেপ দিয়ে নিতে হবে। আমি একটা চামচ নিয়ে নিয়েছি যাতে করে সবগুলো ক্যান্ডি এক মাপের হয়, তার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। সবগুলো ক্যান্ডি আমি বানিয়ে নেব। আপনারা যদি বাসায় এভাবে ক্যান্ডি বানান, বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি ক্যান্ডি। এখন আমি ক্যান্ডিগুলোকে আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। এদিকে আমি হাফ কাপ চিনির ক্যারামেল করে নেব। ক্যারামেলটা হয়ে গেছে। এখন ক্যারামেলটা কিন্তু চুলা থেকে নামানো যাবে না। চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি ক্যান্ডিগুলোকে ক্যারামেলের মধ্যে দিয়ে ডিপ করে নেব। ক্যান্ডিগুলো কিন্তু আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। এতে করে কিন্তু ক্যান্ডিগুলো শক্ত হবে। সবগুলোকে আমি ক্যারামেলের মধ্যে চুবিয়ে নেব। ক্যারামেলটাকে কিন্তু চুলা থেকে নামানো যাবে না, চুলাতে রেখেই কিন্তু এই কাজটা করতে হবে। সবগুলোকে আমি এভাবে করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ মজা। ওঠানোর সাথে সাথে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। উপরে শক্ত, ভিতরে কিন্তু একদম সফট হবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। পরিবেশনের জন্য আমি উপরে গুঁড়া করে চিনি ছিটিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা না দিলেও কিন্তু হবে। এখন একটা ক্যান্ডি আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে উপরে কতটা শক্ত আর ভিতরে কতটা সফট। চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে। দেখুন ভিতরটা কিন্তু একদমই সফট।
আর উপরটা কিন্তু একদমই ক্রাঞ্চি। আপনারা বাসায় না বানালে কিন্তু একদমই বুঝতে পারবেন না যে এটা কতটা ইয়ামি।